হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে বাচ্চার বয়স মাত্র 8 দিন। আজকে খামারের বাচ্চা সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আজকে গড় ওজন আছে বাচ্চা 200 গ্রাম করে। আজকে বয়স 8 দিন। 8 দিনে বাচ্চার গড় ওজন 200 থেকে 195-90 গ্রাম থাকে। তা আমার বাচ্চা সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমরা ইতিমধ্যে খাওয়ার পাত্র বড় করছি, জায়গা বড় করছি। জায়গা আরও ছোট ছিল, বোর্ডিং করেছিল এতদিন। আমরা এখন আজকে জায়গা বড় করে দিচ্ছি, জায়গা একটু বড় লাগে তার জন্য আজকে আমরা ভুসি চেঞ্জ করছি। আজকে লিটার পুরো শুকনো আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। এই দেখেন, এই একটা বাচ্চা কি করে ঘুমাচ্ছে। উড়েন উড়েন হ্যাঁ। আজকে আমাদের জিং দিব। জিং তাহলে বাচ্চা গ্রোথ এবং পালক ঠিক মতো উঠবে। আরও চলতেছে রাত্রে আমরা পিএইচ দিব, কারণ পানির মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে তাও পানির মাত্রা ঠিক রাখবে, পানি আর নোংরা হতে দিবে না। আর আর 6 দিনের কালে আমরা কিন্তু রানীক্ষেতের একটা ভ্যাকসিন করে ফেলছি। রানীক্ষেতের ভ্যাকসিন কমপ্লিট। আর 3 দিন পরে আমরা গাম্বুরের ভ্যাকসিন করাবো। তা ভ্যাকসিন করার পরে আমাদের ভ্যাকসিন কোর্স কমপ্লিট, আমাদের আর কোনো ভ্যাকসিন করা লাগবে না। একটু পরে আমরা পানি দেওয়া শুরু করব। তো আমরা কিন্তু মধ্যে বুডার লাট অফ করে দিছি, বুডার কমপ্লিট, তাই বুডিং অফ। আর বাচ্চাগুলো অনেক বেশি আদার অপচয় করতেছে, দেখতে পাচ্ছেন কী করতেছে। এখানে সবগুলো আদা ছিটছে, এই দেন ওই পাত্রের সবগুলো আদার ছিটা, এই পাত্রের সব আদার ছিটা। এগুলো পরে সব কুড়িয়ে কুড়িয়ে টুকে খাইব। এখানে সবগুলো বাচ্চা জ্বর হয়ে আছে, এগুলো একটু সাইড করে দিই। বর্ষাকালের কারণে আমরা এখান দিয়ে প্লেন সিট দিয়ে দিচ্ছি, কারণ যদি আমরা এতটুকু পর্যন্ত যদি কাগজটা উঠে দেই তাহলে এখান দিয়ে বাতাস পাওয়া, বাতাস ভিতরে ঢুকবে। কিন্তু এখান দিয়ে বাতাসটা যদি না ঢুকে তাহলে বাচ্চার গাতে কোনো বাতাস লাগবে না, বাচ্চা ঠান্ডা লাগবে না। না হলে যদি এখানে বাতাসটা লাগে তো সরাসরি বাচ্চার গাত ঠান্ডা লাগতে পারে, তার কারণে বাতাস লাগতে পারে, তাই বাচ্চা ঠান্ডা লাগতে পারে। তার কারণে আমরা এখান দিয়ে প্লেন সিট দিয়ে দিচ্ছি, তাই আর বাতাসটা এখান দিয়ে ঢুকবে না, উপরে দিয়ে ঢুকে উপরে দিয়ে বাইর হয়ে যাবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পানি চেঞ্জ করব, তো দেখতে থাকেন।